এই মুহূর্তে উত্তাল কলকাতা, সেখানে বাংলাদেশের যে চলমান ছাত্র আন্দোলন চলছে সেই আন্দোলনের সমর্থন জানিয়ে কলকাতার বাম ছাত্র সংগঠনরা তারা কিন্তু সংহতি জানাচ্ছিলেন এবং তারা মিছিল করছিলেন, কিন্তু পুলিশ তাদের দু জায়গায় ব্যারিকেড করে আটকে দেয়। সেই ব্যারিকেড পেরিয়ে যখন তারা এগোতে থাকে তখন তাদেরকে ডিটেন করা হয়, পুলিশ তাদেরকে আটক করে। বেশ কয়েকজন ছাত্রদেরকে পুলিশ আটক করেছে। ইতিমধ্যে কয়েকজন ছাত্ররা তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তারা কি বলছেন, কেন তাদের উপর উৎপীড়ন, কেন তাদের উপরে এই অত্যাচার। অপরদিকে আমরা দেখলাম বাংলাদেশের পুলিশ যখন নিরস্ত ছাত্রদের উপর গুলি চালালো, পশ্চিমবাংলার পুলিশ ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে কিন্তু আক্রমণ চালালো। সেই কলকাতা পুলিশ কিন্তু ছাত্রদেরকে শান্তিপূর্ণ মিছিল থেকে ভঙ্গ করে তাদেরকে আটক করেছে। এই মুহূর্তে তারা আবারও কিন্তু স্লোগান তুলছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন আমাদের সাথীদের না ছাড়লে আমরা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করব। তারা কি বলছেন শোনাবো আপনাদের। কি বলবেন এটা তো মানে স্বৈরাচারদের মতন বিহেভিয়ার চলছে। আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট করতে এসেছি, এখানে দাঁড়িয়ে আমাদেরকে মেয়েদেরকে পর্যন্ত হাত ধরে ভ্যানে তুলে দেওয়া হচ্ছে, আর এটাও বলা হচ্ছে যে উঠে পড়ুন, পরে ছেড়ে দেবো। এটাকে কেজি ধরে মানুষ নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে কি সরকারকে দেখাতে হবে যে কতটা মানুষ আপনি নিয়ে যেতে পেরেছেন? বাংলাদেশের পুলিশ আর পশ্চিমবাংলার পুলিশের কোনো পার্থক্য দেখছেন না, দুজন তো সেম। ওরাও স্টুডেন্ট হত্যা করে, এখানেও স্টুডেন্ট হত্যা করে। এখানে সকালে মিলে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে নেমেছিলাম। এখানে যদি এরকম ভাবে ব্যারিকেড দিয়ে ছেলে মেয়েদেরকে উপর তুলে নেওয়া হয় তাহলে দেশেরটা কি হবে? কারা দাঁড়াবে বাংলাদেশের স্টুডেন্টদের পাশে? এই যে আপনাদের আটকাচ্ছে কেন? আমাদের আটকাচ্ছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা ইন্টারন্যাশনাল সংহতি জানাচ্ছি, তার জন্য আমাদের আটকাচ্ছে। আমাদের কমরেডদেরকে এক্ষুনি গ্রেফতার করে নিয়ে গেলে আমাকে চেষ্টা করেছে, আমি কোনোভাবে নিজের মতো করে পালিয়ে এসেছি। আমাকে ছাত্রদের নিয়ে এসে 5 জন পুলিশ। এই যে বাংলাদেশের পুলিশ আর পশ্চিমবাংলার পুলিশের কোনো পার্থক্য একটুও পার্থক্য নেই। দুজনেই স্বৈরাচারের দালাল, দুজনেই আন্দোলনকারীদের ওপর হামলা করেছে এবং করবে, ভবিষ্যতেও করবে যতক্ষণ এদেরকে নামানো হচ্ছে নিজের গদি থেকে। পুলিশ কি ছাত্রদের ভয় পাচ্ছে? হতে পারে ছাত্রদের ভয় পাচ্ছে বলেই তারা ভ্যানে নিয়ে এসছে, ভ্যানে করে আমাদের নিয়ে চলে গেছে। তবু আমরা হারবো না, আমরা এখানে অবস্থান করব। কি বলবো, স্বৈরাচারী এক স্বৈরাচারী রাষ্ট্রের দালাল আর এক স্বৈরাচারিণী মমতা ব্যানার্জি, তার পুলিশ আমাদের আটকাচ্ছে। সুতরাং স্বৈরাচারীতে এদের মধ্যে কোনো ফারাক নেই। বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিকভাবে দালালিতে এদের কোনো ফারাক নেই। এরা প্রত্যেকেই ছাত্র হত্যাকারী, এরা প্রত্যেকেই কিন্তু শ্রমিক কৃষকের খুনে তারা হাত রাঙাচ্ছে। এরা সমানভাবে অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক, এদের মধ্যে কোনো ফারাক নেই। এরা মহিলা হলেও এরা কিন্তু পুরুষতন্ত্রকে বাহন করছে। পুলিশ আপনাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কি বলবেন? কিছু বলার নেই। বাংলাদেশে অলরেডি 100 জনের মতো ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ দেখিয়ে দিল যে কাঁটা তার আলাদা হতে পারে, কিন্তু দেশ জুড়ে, রাজ্য জুড়ে, সারা পৃথিবী জুড়ে পুলিশের চরিত্র একই। তারা সবসময় রাষ্ট্রের পদলেহন করে। তার জন্য যদি ছাত্রছাত্রীদের পিটিয়ে মারতে হয় তাদেরও তাদের কিচ্ছু যায় আসে না। আজকে সেটা আবারও প্রমাণিত হলো। আপনারা শান্তিপূর্ণ তো মিছিল করছিলেন, তারপরে পুলিশ আটকালো কেন? সেটা আমরা জানি না, কারণ বাংলাদেশে যেমন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তারপরেও তাদের গুলি খেতে হয়েছে, আর আজকে পুলিশ আটকেছে। পুলিশই জানে যে কেন করেছে। তারা হয়তো চায় না যে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুক। কি বলবে পুলিশ কেন আটকালো? মানে পুলিশের তো মানে কিছু তো বলার নেই এখানে। মানে শেখ হাসিনা ওখানে যা করছে এখানেও পুলিশ তাই করছে। একটা মানে আমরা তাদের সমর্থনে নিরস্ত্র পুলিশের মানে সাধারণ মানুষ ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে, গুলি করা হয়েছে, তার সমর্থনে আমরা নেমেছি। সেখানে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। প্রায় 15 জনের উপর ছাত্রছাত্রী তোলা হয়েছে, পুলিশ মাথা ঠুকে দিচ্ছে গলা টিপে ধরে। এটা কি গণতন্ত্র? আমরা গণতান্ত্রিক দেশে আছি, কোনো কিছুর মানে কোনো ন্যায়ের সমর্থন করা যাবে না। আপনারা তো শান্তিপূর্ণ মিছিল করছেন, তারপরেও পুলিশ যেতে তো দিল না, ব্যারিকেড করে দিল। সেখানে সেটা ভাঙতে গেলে আমাদেরকে পুলিশ তুলে নিয়ে নিল। আবার বলা হচ্ছে এমনি উঠে আসো, পরে ছেড়ে দেওয়া হবে। মানে এটা কিরকম কথা? এমনি উঠে যাবো, পরে ছেড়ে দেওয়া হবে? মানে এটা কি করা? মানে এমনি মজা করতে যাচ্ছি আমরা, এখানে মজা করতে এসেছি যে এমনি উঠে যাবো? বাংলাদেশ আর পশ্চিমবাংলার পুলিশের কোনো পার্থক্য না, নেই তো, দেখতে তো পাচ্ছি না কোনো পার্থক্য। গণতন্ত্র তো কোথাও দেখতে পাচ্ছি না।
মুখে কমরেড কলকাতার কমরেড ঢাকা শহরের কমরেড হাতে হাতে পায়ে পায়ে কাঁধে কাঁধে কমরেড গড়ে তোলো ব্যারিকেড